আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডিস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত কয়েকদিন থেকে আসলে আমি ভিডিও দিতে পারতেছিলাম না। আমার আসলে কিছু পার্সোনাল খুব কাজের ব্যস্ততা থাকায় এবং কিছু শারীরিক অসুস্থতা থাকায় আমি আসলে ভিডিও দেওয়ার একেবারেই সময় পাচ্ছিলাম না এবং এখন আমার সময় নাই। কিন্তু তবুও আমি চিন্তা করলাম মার্কেটের এই লাল অবস্থায় যদি একটু আপনাদেরকে না জানাই তাহলে হয়তো ভবিষ্যতে অনেকেই বলবেন ভাই আমাদের বিপদে আপনি কিছুই জানাইলেন না। তাই অনেক কষ্ট করে অন্তত আজকে ভাবলাম একটা ছোট ভিডিও যতটুকু দ্রুত পারা যায় কিছু একটা ধারণা আপনাদের দিয়ে যাই, যাতে অন্তত মার্কেটটা বুঝেন কি হইতে পারে। দেখুন, বলার গেলে আসলে অনেক কিছুই বলা যায়, অনেক জিনিসই আমি বলে আসছি। হয়তো অনেকেই আমার ভিডিও দেখেন না এবং পাত্তাও দেন না, আমি জানি। কিন্তু আমি প্রথম দিন থেকে এই চ্যানেলে একটা বাস্তব জিনিস বলে আসি। সমস্যা হচ্ছে বাস্তবতা বললে অনেকেই মানতে চায় না, অনেকে আসলে সত্য কথাটা হজম করতে পারে না। এটা বাস্তব। দেশে এখনো যা চলতেছে অনেক জিনিসই প্রতিদিন বের হয়, অনেকে আমরা হজম করতে পারি না। দেশের অভ্যন্তরে কি করতেছে আপনি একটু খোঁজ নিলেই পাবেন, আমি মুখে এখানে বলবো না। কিন্তু অনেক জিনিসই আসলে আমি বিশ্বাস করতে পারি যে ভাই এটাও কি দেশে করতেছে, আমাদের দেশেও এরকম কিছু হইতে পারে। তো মার্কেটও সেম, মার্কেট সবকিছু মার্কেটের সাথে জড়িত, কোনো জিনিসই আলাদা না। পুরো দুনিয়ায় যা করতেছে, দেশে যা করতেছে, সবকিছুই একটা একটার সাথে রিলেটেড। তো দেখেন, মার্কেট যখন এইভাবে উঠে এইভাবে নামে, এটা আমরা দেখছি সবাই। এরপর এই উঠার পর এতটুকু নামার পর আমাদের অনেকের চোখে, অ্যানালিস্টদের চোখে আসছে যে এটা একটা প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। এবং এই প্যাটার্নটা যখন এই জায়গায় দিয়ে লাল ক্যান্ডেল দেয় তখনই বুঝে ফেলি যে এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করবে। এবং আমি আমার গ্রুপে তখন নিয়মিত জানাতে থাকি যে নতুন বাই করার দরকার নাই, বরং পারলে সেল দেন। এবং শুধু এইটা না, মোটামুটি এই যে সপ্তাহটা এবং এই যে সপ্তাহটা, এই দুটা সপ্তাহ আমি আমার গ্রুপে, এটা হচ্ছে সেপ্টেম্বরের গ্রুপ, এটা অক্টোবরের গ্রুপ, দুইটা গ্রুপে বিভিন্ন সময় যে যখন আমাকে জিজ্ঞেস করে আমি বলে গেছি ভাই নতুন বাই করার দরকার নাই, পারলে একটু সেল দেন। আর যদি নতুন বাই করেন তাহলে অল্প অল্প করে কিনেন। অল্প অল্প মানে কি? অল্প অল্প মানে হচ্ছে আপনি আপনার হাতে 1 লাখ টাকা থাকলে আপনি হয়তো 5,000 করে কিনবেন। মনে করেন আপনি এখানে কিনলেন 5,000, এখানে 5,000, এরকম করে করে কিনলেন, দেখবেন বেশি হলে 20-30 হাজার কিনছেন। এরপরে মার্কেট ডাউন সিগনাল, এই ক্যান্ডেলে আমরা পুরো নিশ্চিত হয়ে গেছি মার্কেট ডাউনে যাবে। এই ক্যান্ডেলে পুরো হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা ক্রিয়েট করে ফেলে, এখানে এসে আরো কনফার্ম করে এখানে অলরেডি সে ক্রিয়েট করা শুরু করে দেয়। যাক, এগুলো হচ্ছে প্যাটার্ন রিলেটেড জিনিস, এগুলো আমরা অ্যানালিস্টটা কিভাবে কি বুঝি সেইটা। এগুলো জিনিস আপনারা হয়তো বলে হয়তো এত লাভ হবে না। কিন্তু যেখানে আরেকটা ভিডিওতে, এর আগেও 2-4টা ভিডিও আগে আমার একটা পোস্ট ছিল যেখানে এখানে পারফেক্টলি বলে দিছি আমি যে দেখেন মার্কেট এই জায়গায়, একই জায়গায়, আমি বারবার বলছি একই জায়গায় মার্কেট ছিল, উপরে পিনবার একই জায়গায় থেকে এরপর টানা একটা নামছে, এরপর আবার একই জায়গায় থেকে উপরে পিনবার দিয়ে টানা একটা নামছে। এইখানে হয়েছে কি, একটু একটা ফেক আপমুভ দিচ্ছে যাতে মানুষ নতুন কেনা শুরু করে। সত্যি কথা, আমি নিজেও একজন এই জায়গায় একটু ভুল বুঝছিলাম যে হয়তো মার্কেট বাড়বে একটু সময়ের জন্য, কারণ এখান থেকে যখন এই ক্যান্ডেলটা এইভাবে বাড়তে থাকে একটা মনে আসছিল যে বাড়বে, অ্যানালিসিস বলতেছিল হয়তো বাড়ার সুযোগ আছে। যদিও যখন এই লাল ক্যান্ডেল আসে আমরা তখন দেখি সেম, এটা হচ্ছে একটু উপরে গেছে কিন্তু মোটামুটি একই জায়গায় মার্কেটটাকে রাখছে 1 সপ্তাহ, উপরে পিনবার এরপর টানা দাও। এটা করে কি, একই জায়গায় থাকার লাভ কি? একই জায়গায় থাকলে পাবলিক কেনা শুরু করে, আর ওই সময় স্মার্ট মানি সেম দামে ছাড়তে পারে। কারণ স্মার্ট মানি যদি বামে হোল্ড করে একটানা নামায় তাহলে সেইটা 10 টাকা থেকে একটানা 1 টাকায় চলে আসবে। এত তার লাভ নেই। তার কাজ হচ্ছে যতটুকু পারে যায় সে 10 টাকায় সেল দিবে। এরপর 9 টাকায় নেমে গেছে, ঠিক আছে, 9 টাকা 8 টাকায় যতটুকু পারে সেল দিবে। আরেকটু নেমে গেছে, ঠিক আছে, 7 টাকা 6 টাকায় সেল দিবে। সেল দিয়ে সে লাভ নেবে। কিন্তু সে যদি একটানে সব সেল দেয় তাহলে মার্কেট একটানে 1 টাকায় যদি চলে আসে তাহলে স্টকটা তো পুরো তার লস হয়ে গেল। এই জিনিসটা স্মার্ট মানিগুলো করে। এবং মার্কেট সবসময় মনে রাখবেন, আমরা অ্যানালিস্টদের হাতে মার্কেট না, এটা সবসময় আমি বলি যে আমরা কখনো মার্কেট কি করবে আমরা জানি না, কিন্তু মার্কেট ডিসাইড করে কারা? স্মার্ট মানি। আমরা ডিসিশন নেই না, ওরা ডিসিশন নেয়। আমরা জাস্ট ওদের চালচলন, ওদের ফুটস্টেপ ধরার চেষ্টা করি, ধরে ওদের পিছন পিছন যাওয়ার চেষ্টা করি। এতে হয় কি, ওরা যদি 10 টাকা লাভ করে আমরা তো 8 টাকা লাভ করি। এতে হয় কি, তারা যদি 10 টাকা লাভ করে তাহলে আমরা হয়তো 8 টাকা লাভ করি, 7 টাকা লাভ করি। আমরা আবার তাদের ফুল লাভ নিতে পারি না, কারণ তারা জানে কখন থেকে কিনতে হবে এবং কখন সেল দিতে হবে। শুধু এই জায়গা না, দেখেন এইখানে মার্কেট আসলে কি করছে। এই যে নামার পর ওরা হয়তো এই জায়গায় কিনছে, ওরা এই জায়গায় কিনছে, কিন্তু আমরা কিনছি এই জায়গায় এসে। আমরা সত্যি কথা, আমরা একটু পরে কিনছি, কারণ আমরা জানি না কোন মার্কেট রিভার্স করবে। সেম জিনিসটা এইখানে হবে। আপনি যদি আগে সেল দিয়ে থাকেন তাহলে এই নিচে যাওয়ার পর কোন জায়গা থেকে মার্কেট ঘুরবে সেটা আপনার ধরা, মেন কাজ সেটা ধরা। কোন জায়গা থেকে ঘুরবে, এখন এখানে বিভিন্ন ট্যাকটিক্স আছে। হইতে পারে মার্কেট মনে করেন 5,000 থেকে ঘুরবে, তাহলে আপনি 5,000-এর কাছাকাছি আসার পর আপনি 50% কিনতে পারেন, তখন তো মার্কেট সবচেয়ে নিচে থাকবে। আর সেকেন্ড 50% কিনতে পারেন যখন মার্কেট রিভার্স করবে, যে 5,000 থেকে বাড়া ট্রেন্ড আপ ট্রেন্ড শুরু করবে, তখন 50% কিনতে পারেন। অথবা আপনি চাইলে পুরোটাই মার্কেট আপ ট্রেন্ড নিশ্চিত করার পর কিনতে পারেন। বিভিন্ন পদ্ধতি আছে। তো ব্যাপারটা যেখানে হচ্ছে মার্কেট নামবে নিশ্চিত, এটা বারবার মার্কেট বলে গেছে, আমরা অনেকে হয়তো চোখে দেখি নেই, এটা আমাদের নিজেদের ব্যর্থতা। আসলে এটা সবসময় খেয়াল রাখা উচিত। এবং আমরা অ্যানালিস্টে আপনাদের যখন সেল দিতে বলি হয়তো অনেক সময় আপনারা রাগ করেন, কিন্তু আলটিমেটলি সেল না দিলে আপনারই লস।
মার্কেটে সবাই সেল দিচ্ছে, আপনি আলাদা থেকে কি লাভ? পুরোটা মার্কেট সেলে ব্যস্ত, আর আপনি যদি এখন এখানে মজার মজার বাণী বলা শুনেন যে ভাই সেল দিয়ে না, মার্কেট ধরে রাখেন, আপনি কি, আপনার কি মনে হয় পাবলিক মার্কেটকে চালায়? একটু রিসার্চ করেন, একটু পরিসংখ্যান চেক করেন। এই দুনিয়ার 80% মানুষের হাতে যে সম্পদ আছে, দুনিয়ার বাকি 20%-এর কাছে এর চেয়ে বেশি সম্পদ আছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়তো দেখা যাবে যে 90% মানুষের কাছে যে পরিমাণ টাকা আছে, 90% মানুষের কাছে ধরেন 1000 কোটি টাকা আছে, আর বাকি 10% মানুষের হাতে 2000 কোটি টাকা আছে। একটু এগুলো জিনিস খোঁজখবর নেন, আমাদের দেশে কি চলে, দুর্নীতি কেমন, এগুলো জানেনি, এগুলো তো আর মুখস্থ আপনাদের লিখে পড়ে এখানে দেখানো লাগবে না। একটু খোঁজখবর নেন। তাহলে মার্কেটে ইনভেস্টর কারা? মার্কেটে এই শেয়ার মার্কেটে ইনভেস্টর করে কিন্তু মোটামুটি সচ্ছল মানুষ, এটা রিস্কার এবার শ্রমিকেরা কিন্তু ইনভেস্ট করে না। তাইলে যারা টাকাওয়ালা মানুষ তারাই কিন্তু মার্কেটে ইনভেস্ট করে, আম পাবলিক খুব কম। টাকাওয়ালা মানুষদের অবস্থা বেশি, টাকাওয়ালা মানুষদের ইনভেস্টমেন্ট বেশি। আম পাবলিক আছে, আম পাবলিক বেশি, কিন্তু আম পাবলিকের ইনভেস্টমেন্টটা কম, এটা বুঝতে হবে। তো আমরা যারা ইনভেস্ট করছি, আমরা বেশি হইলে মার্কেট হয়তো 500 কোটি হবে, আর স্মার্ট মানির হাতে আছে 1500 কোটি। তা আপনি কেমনে, ওরা যখন সেল দিবে আপনি কেমনে এর উল্টা গিয়ে এই মার্কেটে ঠিক করবেন? আমরা সবাই যদি পাগলের মতো কিনি তাও তো মার্কেট জায়গায় দাঁড়ায় থাকবে না, তাও তো মার্কেট পড়বে। এগুলো বেসিক সেন্স, এর জন্য আপনার নিজের যান বাঁচানোর জন্য উচিত ছিল সেল দেওয়া। আর সেল না দিয়ে দেখলে এখন আরো সেল দিয়ে লাভ নাই, কারণ এখন মার্কেট কিন্তু সেল সিগন্যাল এখানেই ছিল, এখানেও ছিল এবং এইখানেও ছিল, এই ক্যান্ডেল, এরপর 3টা ক্যান্ডেল চলে হয়েছে, আজকে তো 80 পয়েন্ট মাইনাস, এখানে আপনার সেল দেওয়া ঠিক হবে না। আর এটা হচ্ছে মার্কেটের অবস্থা এখন। আর কি কোথা থেকে মার্কেট রিভার্স করতে পারে, এটা হচ্ছে একটা জিনিস, হচ্ছে যখন 5200 হচ্ছে খুবই দুর্বল একটা সাপোর্ট ছিল, সেইটা আজকে চুরমার করে ফেলছে ব্যাংকে। এই 5200 মোটামুটি যা মনে হচ্ছে 5200-কে মানবে না, নেক্সট সাপোর্ট হচ্ছে 5000, এবং 5000-এ মানার চান্স আছে, কারণ আমি যেটা মনে করি অ্যানালিসিসের বিভিন্ন হিসাব করলে তো 5000 একটা স্ট্রং সাপোর্ট, কিন্তু এর বাইরে যদি আপনি, মানে আমি সবসময় অ্যানালিসিস না প্র্যাকটিক্যাল ওয়েতেও চিন্তা করি, কারণ যদি 5000 নিচে যায় তাইলে মানুষ সেল আর কমে যাবে, এখানে হয়তো সেল থাকবে, 5000 নিচে গেলে সেল কমে যাবে। সেল যখন কমে যাবে তখন কি হবে? তখন দেখা যাবে এই জায়গায়, ঠিক এই জায়গায় যেরকম 3 মাস 4 মাস নষ্ট হয়েছে, এরপর দেখা যাবে মার্কেট 3-4 মাস ডাউনে। এখন 3-4 মাস যদি মার্কেট এখন ডাউন হয়, তাহলে আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শেষ, ফেব্রুয়ারিতে নির্বাচন, দেখা যাবে যে পুরা 5-6 মাস নির্বাচন, এরপর রমজান, সব মিলাইয়া 5-6 মাস চলে গেছে মার্কেট ডাউনে। এত হবে কি, স্মার্ট মানি যে ঢুকছিল তাদের এই টাকা তো মাটিতে এমনি ফালানো, তাদের তো ইচ্ছা হচ্ছে লাভ করা, তারা 5-6 মাস বসে থাকার মতো অবস্থায় নেই, কারণ অলরেডি টাকা তারা ঢুকাইছে। সেই হিসাবে স্মার্ট মানি আমি মনে করি যেটা চায় সেটা হচ্ছে যত দ্রুত পারে মার্কেট নামানো, যে কারণে এইখানে মার্কেট কিন্তু কম নামছে, এখানে মার্কেট কিন্তু টান মেরে নামতেছে, এখানেও আস্তে আস্তে একটু কম নামছে, এখানে বড় ক্যান্ডেলে নামতেছে, যাতে যত দ্রুত সম্ভব মার্কেটকে একটা নিচে নিয়ে আনে, এখানে একটু দিন রেখে এরপর স্টক কালেক্ট করে আবার একটা বড় আপট্রেন্ড দেওয়া যায়, এবং ইনশাল্লাহ নেক্সট আপট্রেন্ডটা আমরা এইরকম একটা পাবো। হয়তো দেখবেন 5000 থেকে 6000-এর মুভটা এরকম হবে, টান উঠে গেছে, টান করে স্টক ডাবল হয়ে যাবে, আপনি জাস্ট কিনতে পারেন নাই, আপনি ধরতে পারেন নাই। এবং আমি এখনো লিখে রাখি, আপনারা স্টক কিনবেন কোন জায়গায়, আপনারা স্টক কিনবেন এই 5600 যখন ক্রস করবে, তখন এখানে যারা স্টক কিনছেন সবাই কিন্তু মানে স্টকের কেনা দাম চলে আসছে, প্রফিট করে ফেলছেন, সবাই সেল দিবেন, গিয়ে কিনতে গিয়ে কিনবেন আপনি আবার 6000-এ, আপনি 6000-এ কিনবেন, তখন নির্বাচন, মার্কেট আবার ডাউন, আবার ধরা। একটা লিখে রাখেন এই কথাগুলো, আমার কথাগুলো আপনার খারাপ লাগবে কিন্তু লিখে রাখেন, কিন্তু আপনি মার্কেটে এই জিনিসটাই করবেন। মার্কেটে আমরা এই ভুলটাই করি, সঠিক সময় সেল দিই না এবং নিচে যাওয়ার পর সঠিক জায়গায় বাই দিই না, আমরা এই জায়গায় সেল দিই না এবং এই জায়গায় বাইও করতে পারি না। স্মার্ট মানি করে কি এই জায়গায় সেল দিয়ে দেয় এবং এই জায়গায় এসে কিনে, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, এটা যে কোনোভাবে কাটায় উঠতে হবে, নইলে এই মার্কেটে আপনি দিন শেষে টিকতে পারবেন না। আমি তো নিয়মিত মানুষের পোর্টফোলিও দেখি, মানুষের কোটি টাকা লস, মানুষগুলো কেমনে আসলে টাকা কাভার করবে, আমার নিজের আসলে দুঃখ লাগে, কষ্ট লাগে। যাই হোক, মার্কেট নিয়ে জাস্ট এতটুকুই বলবো যে মার্কেট 5000 একটা সাপোর্ট পাবে, এর আগ পর্যন্ত আমার মনে হয় না মার্কেটে আটকানো সম্ভব, তবু যদি এখান থেকে ফিরে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক ভালো, তবে 5000-এর আগে মার্কেটে আটকানো সম্ভব হয় না, 5000 থেকে 4900 এর মধ্যেই আমার মনে হয় মার্কেট সাপোর্ট নিয়ে হয়তো ঘুরবে। এবং এই ঘোরার সময় আপনি নেক্সট কোন স্টকগুলো কিনতে হবে ওইটা আপনাকে বুঝতে হবে, কোন স্টক, যে স্টক এখন কিনে আসেন ওইটাও যে বাড়বে কোনো গ্যারান্টি নেই, আপনাদের ট্রেন্ডের স্টক ধরা শিখতে হবে। এটাও মার্কেটে একটা ভুল, আমরা ট্রেন্ড কি জানি না, আমরা ট্রেন্ডের স্টক ধরতে পারি না, আমরা একটা স্টক কিনি, ওইটা কিনেই সারাদিন ঘুমাই থাকি। যে দেখেন, আরেকটু কিছু জিনিস দেখাই, এটা আমার গ্রুপের একজন মানুষের আজকের এক ভাইয়ের সাথে কথা, জাস্ট ওনারাই আমি কিছু বলতেছি না, জাস্ট একটা উদাহরণ দিই আপনাদের সাথে ভুলটা কি হয়। দেখেন, উনি আপনারা বলছে ভাই বিএসসি কি ছেড়ে দিব 115 থেকে না, আমি আজকে ওনার সকালে বলছি ছেড়ে দেওয়াই ভালো, কারণ মার্কেট নামলে সবার আগে ফান্ডামেন্টাল নামে, এখানে ওনার সকালেই বলছি ভাই ছেড়ে দেন, নামলে মার্কেট ফান্ডামেন্টাল, উনি না, আমার উল্টা গিয়ে দেখি ভাই আরেকটু, আমি তখন বলছি ঠিক আছে মার্কেট একটু বাড়তে পারে তখন দেখিয়েন, বাড়লে তখন সেল দিন। এবং এই কথা আমি কেন বলছি দেখেন, আপনি বিএসসি চেক করি, এই যে বাড়তে পারে তখন সেল দিন, এই কথা আমি কেন বলছি দেখেন, এটা তো 12 অক্টোবর, এই যে এইখান থেকে এই ক্যান্ডেল থেকে 12 অক্টোবর শুনেছি, এই যে লাল ক্যান্ডেল, এরপর নেমে এইখানে নেমে দুইটা সবুজ দিয়ে, কিন্তু এটা 30 মিনিটের চার্ট, 30 মিনিটের চার্ট দেখেন, প্রতি 30 মিনিট পর এখানে একটা ক্যান্ডেল, তো এই দেখেন এটা 12টার ক্যান্ডেল, 12:30টার ক্যান্ডেল সবুজ,
একটা সময় ক্যান্ডেল সবুজ, এই দুইটা ক্যান্ডেল সবুজই ছিল, যেটা আমি ওনারে বলছিলাম যে ভাই মার্কেট একটু বাড়তে পারে তখন সেল দিয়ে দেন। উনি তখন হয়তো শুনে নাই, অ্যাডমিন ভাই আজকে মার্কেট বাড়বে, ওনার মনে বাড়বে আজকে, উনি খুশিতে নাই। কিন্তু এই দেখেন নিজের গ্রুপের মানুষই আমি অনেক সময় বোঝাতে ব্যর্থ হই, এরপরে এই মানুষগুলোই আসলে পরে দুঃখ পায়, নিজেরও খারাপ লাগে। তো উনি বলছেন ভাই মার্কেট বাড়তে পারে, আচ্ছা উনি বলছেন আরো কিছু নেওয়া গেলে জানাবেন। আমি কিন্তু ওনারে গত এক সপ্তাহ থেকে বলছি ভাই কিছু নিয়েন না, কিনিয়েন না। কিন্তু অনেকে আছে ভাই এরপরও কেনার জন্য পাগল, এই জিনিসটা আপনাদের আটকাতে হবে। কেনার জন্য যে পাগল, এটা যে কন্ট্রোল করা শিখতে হবে। এরপর শেষে দেখেন উনি 12টার বলছেন ভাই বিএসসি না বেশি ভুল করলাম না তো, বাজে সিচুয়েশন এই মার্কেটে। লাস্ট ওনারকে বললাম ভাই 109 শেষ ম্যাচ দেখতে পারেন, এর নিচে গেলে স্টপ লস নেন। জানাই দিলাম যে 109 এর নিচে গেলে ভাই এরপর আর সুযোগ নেই, কারণ এরপর এটা অনেক বড় সাপোর্ট ভেঙে ফেলছে, এরপর নামবে এসে। এক্সাক্ট দেখেন 109 এই জায়গায় ছিল, এই জায়গাটা ছিল, এই জায়গাটা 109, এই 109 ভেঙে এখন 106 চলে গেছে। তো এই জিনিসগুলো আসলে মার্কেটে বুঝছেন, আমরা তো অনেক জিনিস বলি কিন্তু অনেকে শুনতে চায় না, বাট এই জিনিসগুলো আসলে মার্কেটের ট্রেন্ড হয়তো 100% ধরতে পারবো না ভাই, সত্যি কথা, অ্যানালিসিস হিসেবে 100% ধরা সম্ভব না, কিন্তু মোটামুটি 70, 80, 90, 60 কিছু একটা ধরে আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা রাখি, এবং লাভ যেরকম আপনার পড়াইতে পারবো, লস থেকে বাঁচানোর ক্ষমতা রাখি, এটা একটু বুঝতে হবে। আচ্ছা সর্বশেষ আরেকটা জিনিস, পুরান জিনিস দেখাই, গত মাসের স্টক, গত মাসে অনেকে হয়তো আমাকে বিশ্বাস করে নাই, গত মাসে এই স্টকটা আমরা গ্রুপে, এটা যদি টেক্সটাইলে আমরা 3টে স্টক দিয়েছিলাম এবং 3টারই খুব দাম দিয়ে দিয়েছিলাম যে এগুলো কিনেন, সময় আছে। এখন দেখেন এর আগের ভিডিওতে আমি 17 টাকা 18 টাকায় সিনটেক্স কেনার কথা বলছি, আর যেহেতু গ্রুপটা খুলছি পরে, তাই তখন অলরেডি 20 টাকা টাচ করে ফেলছে, বলছি 20 টাকায় কিনতে পারেন, আর স্টপ লস 18.30, এটা বলে আমি 20 টাকা যখন ছিল তখন সিনটেক্স আমি কেনার কথা বলছিলাম। তো 20 টাকা ছিল আসলে একদম 31 অক্টোবর ছিল আমার মনে আছে, 31 অক্টোবর তো আসলে এই জায়গায়, এই জায়গায় যখন 20 টাকা টাচ করে, এই যে 20 টাকা, এই 20 টাকা 31 অক্টোবরে আসলে এই মেসেজটা দিয়েছিলাম সেপ্টেম্বরের গ্রুপে, গ্রুপটা সেপ্টেম্বর কিন্তু মানুষকে আমি আগে দিয়েছিলাম, তখন আমি সিনটেক্স কেনার জন্য বলছিলাম। তো দেখেন সিনটেক্স এখান থেকে ঘুরে 20 টাকা টাচ করে, এরপর ঠিক 18.30 স্টপ লস, 18.30 টাচ করে, হালকা টাচ করে, এরপর এখান থেকে ঘুরে, মানে এরপরও কেনার অনেক সুযোগ দিয়েছে। কেনার সময় আমি বলি যে পাগল হয়ে কিনেন, একটু অপেক্ষা করে দেখে কিনেন, এরপর এখানে অনেক কেনার সুযোগ দিচ্ছে। এইখানেও যদি একটা মানুষ কিনে রাখে, তাহলে আজকের ডেটে আমাদের সিমটেক্সের যে টার্গেট, ভালো করে তাকায় দেখেন সিমটেক্স টার্গেট কিন্তু 26, আমরা কিন্তু আজকের ডেটে টার্গেট ফিল আপ করছি। আজকে এখনো কিন্তু সিমটেক্স হয়তো থামবে না, সিমটেক্সের এখনো সময় আছে। যদি এখান থেকে আপনি দেখেন আপনার গেইনটা কতটুকু দেখেন, 40%, মানে 1 লক্ষ টাকায় 40,000 টাকা, কম না। যাক এটা হয়তো বলবেন ভাই অনেকে পুরান আগের মাসে স্টক, হ্যাঁ আগের মাসে সব স্টক যে জায়গায় গেছে এরকম না, কিন্তু এটা তো মাথায় রাখতে হবে যে আমাদের যে স্টক যায় না সেটা স্টপ লসটা ছোট থাকে, আমরা ছোট স্টপ লস দিয়ে বের হয়ে যাই। স্টপ লসটা থাকে 1,05,000 টাকা, আর লাভটা থাকে এরকম 40,000 টাকা। দেখেন আপনি 1,05,000 টাকা স্টপ লস হয়তো 2 দিনতে হয়েছে, এতে আপনার 1,05,000 টাকা নষ্ট হয়েছে, আর 1,05,000 এরকম 4টা স্টকে যদি স্টপ লস হয়, তাহলে আপনি 1,20,000 টাকা নষ্ট করছেন, কিন্তু এই এক্সট্রা স্টকে আপনি 40,000 টাকা লাভ করছেন, এবং তাও এটা আরো নিচে কিনা যেত যদি আপনি এই জায়গায় কিনতেন। মার্কেট কিন্তু যখন ডাউনে ছিল 15 টাকায় গেছিল, যখন মে জুন জুলাই দেখেন 15 টাকায় স্টকটা গেছিল। ঠিক একইভাবে এখন যখন মার্কেট ডাউন খাবে, ওই সময় কিন্তু কিছু স্টক এইরকম বটমে যাবে, এইরকম বটমে গিয়ে সে ইঙ্গিত দিবে সে বাড়বে, এটা ধরার দায়িত্ব আমাদের, জানি না কতটুকু পারবো, বাট ইনশাল্লাহ মে জুন জুলাই মার্কেট সিমটেক্স যেমন এই 15 টাকায় ছিল, ওরকম আরো অনেক স্টক নিচে ছিল, এখনো মার্কেট যখন ডাউনে যাবে আর অনেক স্টক নিচে যাবে, ওইগুলো ধরার দায়িত্ব আমাদের, ইনশাল্লাহ ধরবো। কিন্তু এই আপনাদেরকে আমি বলি যে ভালো স্টক ধরে রাখার যে শান্তি, সেটা সব জায়গায় নাই। তো ভালো স্টকগুলো ধরেন, অযথা লাফালাফি করবেন না। আর এখন যখন মার্কেট অলরেডি অনেক নেমে গেছে, এই জায়গায় আর সেল দিয়ে লাভ নাই, সেল দেওয়ার সুযোগ চলে গেছে, এই জায়গায় সেল দেওয়াটা মানে এখন লস, এখন আপনি 10%, 20% লসে, 30% লসে যে সেল দিবেন, ওইটা দেখা যাবে আর 2%, 5% নেমে এরপর ঘুরে যাবে, তখন আপনি ওটা কিনতেই পারবেন না। তাই এখন আর এতটুকু পথ পাড়ি দিয়েছেন, এখন আর ধৈর্য ধরে বসে থাকেন। আর যদি সেল দেন তাহলে একান্ত যেটা অনেক উপরে আছে সেটা যদি দেখেন যে অনেক দামে কিনছেন, এখনো 10%-এর নিচে, তাইলে সেটা সেল দিতে পারেন। আর নইলে আমি আসলে ওপেনলি এরকম সেল দেওয়ার পক্ষে না, আমি এটা কখনো বলি না, কারণ এটা মার্কেটে অনেক মানুষের প্যানিক ছড়ায়। তাই আমি বলবো সেল দেওয়ার দরকার নেই, স্টকগুলোকে ধরেন, স্টপ লস হিট করলে সেটা আপনার ইচ্ছা, আর বাকি যেটাই করছেন নিজের ইচ্ছায়। তো মার্কেট নিয়ে চেষ্টা করবো ভবিষ্যতে ভালো আপডেট দেওয়ার, এবং বিস্তারিত আরো কিছু জিনিস বলার দরকার, এবং মার্কেট ইনশাল্লাহ যখন আপট্রেন্ড কন্টিনিউ করবে, যখন মার্কেট বলবে সে ভালো হবে, এই লাল মার্কেট তার কিছু বলার নেই, আর মার্কেটটা যখন কনফার্ম করবে সে ভালো হবে, ইনশাল্লাহ ওই পয়েন্ট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে ওই পয়েন্টে আপনারা নিজেরা কিনেও কিছুটা লাভ করতে পারেন। তাই আজকের জন্য এখানেই, ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।